বায়োটেকনোলজিতে বিটেক পাস করার পর কেউ যদি মনে করে বায়োটেকনোলজির ফিল্ডে থাকবে এবং এমন কিছু রেয়ার কোর্স করে নিজের কেরিয়ারকে একটু বেশি বুস্ট দিবে, তাহলে এইরকম কিছু কোর্স হলো এমএসসি মেডিকেল বায়োটেকনোলজি, এমএসসি মেরিন বায়োটেকনোলজি, এমএসসি অ্যানিম্যাল বায়োটেকনোলজি, এমএসসি এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। এইসব মেডিকেল বায়োটেকনোলজির ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু সরকারি এবং বেসরকারি সংস্থান বায়োটেকনোলজির নলেজকে ইউজ করে অনেক রোগের ডায়াগনোসিস করে এবং সেই রোগের ট্রিটমেন্ট খুঁজে। সেই সব সংস্থাতে মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে যারা মাস্টার ডিগ্রি এমএসসি করেছে তাদের জবের সুবিধা থাকে। এছাড়াও বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা সমুদ্রের বিভিন্ন বস্তুকে ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী বিভিন্ন ওষুধ বা সামগ্রী তৈরি করে। সেই সব কোম্পানিতে মেরিন বায়োটেকনোলজিতে যারা মাস্টার ডিগ্রি করে থাকে, এমএসসি করে থাকে, তাদের নিয়োগের ক্ষেত্রে সুবিধা হয়। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা আছে যারা মেরিন বা সমুদ্রের দেখাশোনা করে, সেসব ক্ষেত্রেও সেসব জায়গাতেও মেরিন বায়োটেকনোলজিস্টের নিয়োগ হয় যারা মেরিন বায়োটেকনোলজিতে এমএসসি করেছে। এছাড়াও সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা আছে যারা পশুদের রোগ সারানোর কাজ করে, উন্নত জাতের পশু তৈরিতে সাহায্য করে। সেসব ক্ষেত্রে সেসব জায়গায় যারা অ্যানিম্যাল বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে, এমএসসি করেছে, তাদের নিয়োগের সুবিধা থাকে। এছাড়াও সরকারি বেসরকারি সংস্থা থাকে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে। সেই সব সরকারি বেসরকারি সংস্থায় এগ্রিকালচার বায়োটেকনোলজি নিয়ে যারা এমএসসি করেছে তাদের নিয়োগের একটা জায়গা থাকে। খুব কম জায়গায় এই সকল ডিগ্রিগুলো করানো হয়, তাই যারা এই সকল ডিগ্রিগুলো করে তাদের বিটেক বায়োটেকনোলজির পর তাদের স্পেশাল কোয়ালিটি অ্যাড হয়ে যায় বিটেকের পর, তাই জব পেতে তাদের একটু বিশেষ সুবিধা হয়।